আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। তো আজকে আমরা শিখব সূরাতুল কদর। যেহেতু সামনে পবিত্র শবে কদর, তো শবে কদর আসার আগে আমরা সূরা কদরটি বিশুদ্ধভাবে শিখে নেব এবং কিভাবে মুখস্থ করতে হয়, হাফেজ সাহেবরা কিভাবে কোরআন শরীফ মুখস্থ করেন সেই কৌশলগুলো আলোচনা করব, যাতে করে আমরা চাইলে আজকের এই ক্লাস থেকে বিশুদ্ধভাবে সূরাতুল কদর মুখস্থ করে নিতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমাদের মূল আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, দেখেন নুনের উপর তাসদিদ আছে, নুন গুন্না হবে। নুনে তাসদিদ থাকলে নুন গুন্না হয়। আর জবর খালি আলিফ, এর উপর একটি দেখেন চিকন চিহ্ন আছে। এরকম জবর পরে খালি আলিফ হয়ে যদি উপরে চিকন চিহ্ন থাকে তাহলে তিন আলিফ টান দিয়ে পড়িতে হয়। ইন্না, এরকম তিন আলিফ টান হবে। আনজালনাহু, যারা আমরা হাফেজ সাহেবদের মতো মুখস্থ করতে চাই তারা এইভাবে পড়ব। ইন্না আনজালনাহু শব্দটা আশা করি স্পষ্ট বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, এবার কাজ হলো এটাকে ইন্না আনজালনাহু এইভাবে যতবার সম্ভব এটা পড়ে মুখস্থ করা। এই শব্দটা যদি মুখস্থ হয়ে যায় তারপর সামনের শব্দ শুরু হবে। ফি লাইলাতিল, শব্দটা বুঝতে পারছেন। ফি লাইলাতিল, এই শব্দটা বুঝে থাকলে এটাকে আবার আপনি যতবার মুখস্থ না হয় ততবার এটা পড়তে থাকেন। ফি লাইলাতিল, ফি লাইলাতিল, এভাবে যদি এটা মুখস্থ হয়ে যায় মুখে, ফি লাইলাতিল, এবার আপনি মুখের মধ্যে এই পুরোটা একসাথে পড়েন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, এটা পড়ার পর এই ইন্না থেকে লাইলাতিল পর্যন্ত দেখেন না দেখে পুরোটা নিয়ে আপনি মুখস্থ বলতে পারেন। যদি পারেন তাহলে আবার সামনেটা শুরু করেন। কদর, কদর, একসাথে এটা কদর, এটা পুরাটা অনেকবার পড়ার পরে যখন মনে হবে হ্যাঁ কদর শব্দটা আমার কলবে ঢুকছে, তারপর আপনি পুরাটা একসাথে মিলায়া দেখবেন যে পুরাটা কি না দেখে পারেন কি না। যদি না পারেন যে জায়গাটায় ঠেকে যাবেন সেই জায়গাটা আরও কয়েকবার এভাবে পড়ে নেবেন, তারপর আবার শুরু থেকে চেষ্টা করবেন পুরো আয়াতটা একসাথে পড়ার জন্য। যদি এই শব্দটা মুখস্থ হয়ে যায় তারপর আবার পুরোটা একসাথে মুখস্থ করবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা যদি পুরোটা আপনার মুখস্থ হয়, যদি না দেখে পুরো আয়াতটা মুখস্থ বলতে পারেন তাহলে বোঝা গেল এই আয়াতটা আপনার মুখস্থ হয়েছে। এটা যেরকমভাবে একটি একটি শব্দ করে মুখস্থ করছেন আর পিছন থেকে আবার মিলিয়ে নেওয়া হয়েছে, আবার আরেকটি শব্দ মুখস্থ করছেন, আবার পিছন থেকে পুরোটা একসাথে মিলিয়ে নেওয়া হয়েছে, এইভাবে যখন পুরো আয়াতটা আবার একসাথে কমপ্লিট করছেন, ঠিক এইভাবে এবার পরবর্তী আয়াতটাও এভাবে কমপ্লিট করবেন। এভাবে কমপ্লিট করার পর যখন এই আয়াতটাও মুখস্থ পারবেন, একটা একটা শব্দ করে জব্দ করার পর পুরো আয়াতটা মুখস্থ হয়ে যাবে। এবার সিরিয়াল হলো দুটো আয়াত, এই দুটি আয়াত একসাথে দেখতে হবে যে দুটো আয়াত একসাথে আমি পারি কিনা। যদি পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার দুটো আয়াত মুখস্থ হয়ে গেল। আর যদি কোনো জায়গায় ঠেকে যায় বা বেজে যায় তাহলে ওই জায়গাটা, যেমন ফি লাইলাতিল, এরপর আমার মনে আসতেছে না, তো এই কদর শব্দটা মনে না আসার কারণে এটাকে আরও কয়েকবার 10, 15, 20 বার যতটুকু সম্ভব হয় পরে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পর আবার ট্রাই করতে হবে শুরুতে এই শেষ দুই আয়াত একসাথে পারি কিনা। যদি পারি তাহলে বোঝা গেল আমার দুটো আয়াত কমপ্লিট হয়েছে। এভাবে তৃতীয় আয়াত, এভাবে চতুর্থ আয়াত, এবং একটি একটি আয়াত করে একই নিয়মে বাড়াতে হবে আর পিছন থেকে মিলিয়ে আসতে হবে যে আমি পুরোটা পারি কিনা। এই নিয়মে কিন্তু এটা হলো মুখস্থের নিয়ম। এইভাবে হাফেজ আপনার মুখস্থ করে এইভাবে আমরা মুখস্থ করেছি। তো মুখস্থর নিয়মটা বলে দিলাম, এবার আমি পড়াটা বলবো, আপনারা শব্দ শব্দ মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর।
ওয়ামা এখানে জবর পরে খালি আলিফ, আর খালি আলিফের উপর চিকন চিহ্ন আসলে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়ামা আদর, র খারা জবর, র 1 আলিফ টান হবে। আদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, কদর, ওয়ামা আদরাকা, এটা একসাথে পড়বেন মুখস্থ হওয়ার পর দ্বিতীয় শব্দ মা লাইলাতুল কদর, মা লাইলাতুল কদর, এটা মুখস্থ হওয়ার পর পুরোটা একসাথে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এটা মুখস্থ হলে আবার দুটো আয়াত একসাথে আমরা মিলাবো। এরপর আসুন তৃতীয় আয়াত লাইলাতুল কদরি, এটা একসাথে মুখস্থ করবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাহর, শিন হা জবর শাহ, র দুই যে রিন, শাহ রিন, অক্ফ করলে হবে। অক্ফের সময় শেষ অক্ষর সাকিন ধরতে হয়, সাকিন ধরে তারপর উচ্চারণ করতে হয়, চাই সেই অক্ষরে জবর জের পেশ যাই থাকুক না কেন। তাহলে কি হবে শাহর, শাহর। লাইলাতুল কদরি খায়রুম, খায়রুম, এখান থেকে মিমে তাসদীদ গুণনা হবে, খায়রুম, মিম নুনজের মিন, এখানে কোনো গুণনা নেই, খায়রুম মিন আলফি শাহর। এটা এইভাবে শব্দ শব্দ মুখস্থ করে আমরা পুরোটা 3টা আয়াত একসাথে তারপর আমরা ট্রাই করব। এবার আসুন সামনের আয়াত তানাজ্জালুল, শব্দটা খেয়াল করেন, তানাজ্জালুল, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, মালা লামের উপরে দেখেন খারা জবর, তার উপরে একটি মোটা চিহ্ন, এরকম মোটা চিহ্ন যেখানে আসবে সেখানে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। মালাইকা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। এখানে ওয়াকফ করলে 3 আলিফ টান হবে, কারণ লামের উপর খারা জবর 1 আলিফ টান, আর 1 আলিফ টানের পরে যদি ওয়াকফ করা হয় বা ওয়াকফ থাকে সেখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হয় যদি আমি ওয়াকফ করি। আর যদি ওয়াকফ না করি তাহলে লামের উপর 1 আলিফ টান হবে। সালামুন হিয়া, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দেখেন মাত, মিম তর মধ্যে কলকলা হবে, তর মধ্যে যজন থাকলে কলকলা হয়, কলকলাটা এইভাবে পড়তে হয় মাত, মাত, মাত করলে কিন্তু তা হয়ে যাবে। মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এভাবে আপনারা সূরা মুখস্থ করবেন। আল্লাহ তাআলা সকলকে, সকল ভাইকেই সূরা কদর বিশুদ্ধভাবে শিখার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।